এবার কলকাতা পুরসভায় নজিরবিহীন ডামাডোল, মেয়রের সঙ্গে পুর কমিশনারের চরম দ্বন্দ্ব। জোর জবরদস্তির দিন শেষ তৃণমূলের, জারিজুরি খাটল না চেয়ারপারসন মালা রায়েরও, খোলা হলো না অধিবেশন কক্ষই। কাউন্সিলর স্ক্রাপ রুমে অধিবেশন চলল। ভেঙে যেতে পারে তৃণমূল পরিচালিত কলকাতা পুর বোর্ড। যে ছবি আপনারা দেখছেন, অধিবেশন কক্ষ খোলা হয়নি, কাউন্সিলর ক্লাব রুমে অধিবেশন চলছে। মেয়রের সঙ্গে পুর কমিশনারের দ্বন্দ্ব চরমে। কলকাতা পুরসভায় নজিরবিহীন ডামাডোলের ছবি, জারিজুরি খাটলো না চেয়ারপারসনেরও। সব মিলিয়ে কি পরিস্থিতি? আজকের মাসিক অধিবেশন ছিল, যে মাসিক অধিবেশন প্রত্যেক মাসেই হয়, যেটাকে কেএমসি হাউস বলে। সেই কেএমসি হাউসের জন্য নির্ধারিত যে রুম, সেই রুমে আজকের কেএমসি হাউস হচ্ছে না। তার কারণ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বা এই পৌরসভার কাউন্সিলররা যে দাবি করছেন, পুর কমিশনার তিনি এই রেগুলার যে হল, যেখানে কাউন্সিল হয়, যেখানে মাসিক অধিবেশন হয়, সেই রেগুলার হলে কিন্তু তিনি অধিবেশন বসার পারমিশন দেননি, এবং সেই হলটি কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে। যার জন্যেই আজকে সেই হলের একেবারে সামনে কাউন্সিলররা যেখানে কিছুটা বিশ্রাম নেন, সেটাও একটা বড় জায়গা, সেখানেই কার্যত বেঞ্চ পেতে সেখানেই আজকে পৌরসভার এই মাসিক অধিবেশন হচ্ছে। কাউন্সিলররা যে দাবি করছেন যে পুর কমিশনার তিনি একেবারে কার্যত বেনিয়মভাবে, একেবারে এই নিয়ম বহির্ভূতভাবে এই পৌরসভার মাসিক অধিবেশন রেগুলার হলে বসাতে বন্ধ করে দিয়েছেন। সেই জন্যেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি বলছেন, মালা রায় এই কলকাতা পৌরসভার চেয়ারপারসন তিনি রয়েছেন, ফিরহাদ হাকিম কলকাতা পৌরসভার মেয়র তিনি বসে রয়েছেন, এবং অন্যান্য কাউন্সিলররা রয়েছেন। কলকাতা পৌরসভায় কার্যত আজকে যে ঘটনা ঘটলো, এটা কার্যত নজিরবিহীন ঘটনা। কারণ তাদের দাবি, পৌরসভার কাউন্সিলরদের দাবি, পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি নিজে পারমিশন দেননি, যেটা অবৈধ বলে তাদের দাবি। এই মুহূর্তে সেই রেগুলার হলে সেখানে মাসিক অধিবেশন হচ্ছে না। কার্যত সেই রেগুলার হল যেখানে মাসিক অধিবেশন এত বছর ধরে হয়ে এসেছে, তার পাশে একটি জায়গা যেখানে পৌরসভার কাউন্সিলররা আসেন, কিছুটা রেস্ট নেন, সেই জায়গায় একটা হাউস টাইপের তৈরি করে সেখানেই আজকের এই মাসিক অধিবেশন হচ্ছে।